পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত প্রবীণ ঋত্বিক দাদা এবং শ্রদ্ধেয় রাজক কর্মীদের আমার প্রণাম জানাচ্ছি। এই উৎসব প্রাঙ্গণে যে মায়েরা এসছেন, দাদারা এসছেন, সবাইকে আমার প্রণাম জানাই, আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। ছোট ভাইদের আলোচনা করব মাত্র 15 মিনিট। একেবারে মজবুল হয়ে উঠছে এমন এমন ছেলে বা এমন মেয়েরাও আমরা যারা বসে আছি, আমাদের ঘরে কতজনের আছে? আমার এই প্রশ্নটা। এমন পরিবেশ, এমন ছেলে মেয়ে যারা দিনরাত পাগলের মতন কাজ করছে আর ভাবছে ছুটি পেলেই পূজনীয় অবিন্দার কাছে যাব, পূজ্যপাদ আচার্যদেবের কাছে গিয়ে বসবো। কি মধু সেখানে! তারা দুহাত তুলে সৎসঙ্গে ঠাকুরের মন্দিরের পাশে দুহাত তুলে নাচছে। এমন ছেলে আমরা যারা বসে আছি, আমাদের প্রত্যেকের বাড়িতে কজনের আছে? এমন ছেলে আমাদের প্রতিবেশীদের মধ্যে কতজনের আছে? এই প্রশ্নটা আমি আজকে শুরুতেই করব। আর তার আগে একটি প্রশ্ন নয়, ছোট্ট একটা এক্সারসাইজ, একটা অনুশীলন। কেমন? কারণ এই জয় গুরু। এবার আমি নামিয়ে দিই। এবার আমি কাতরে অনুরোধ ছিল এবং দেখা গেল যে আপনারা দেখুন, প্রত্যেকে দেখুন, আমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমাদের স্বইচ্ছায় আমাদের জয় বলে আমাদের কার্যক্রম করলাম। তাহলে একই কাজ যখন তার মধ্যে আমাদের গুরু থাকেন, তার মধ্যে আমি ধর্মের পথে চলছি। আর আরেকটা দিক, আমি আমার নিজের জীবনে দেখেছি, এতটুকু তাকে ভালোবেসে এতটা পেয়েছি, এতটুকু তাকে ভালোবেসে আমি এতটা পেয়েছি, আমি আমার নিজের জীবনে দেখেছি। তখন আচার্যদেব এক ব্যক্তিকে বলছেন, প্রথম যেদিন এই লেখার কাজ শুরু হয়েছিল সেই দিনের ঘটনা। সে হাতে অনেকগুলো আংটি পরে এসছে। সেই আংটিগুলোর মধ্যে রয়েছে কোনোটাতে শনির দশা কাটাবার উপায়, কোনোটাতে রয়েছে রাহু, কোনোটাতে চক্র, অজস্র কিছু রয়েছে। সেই সংশয়কে নিয়ে সে মাদুলি পরে, আংটি পরে, একটা সংশয়, দ্বিধা, দ্বন্দ্বে বাঁচা একটা আমি। সে আমিটার মধ্যে কোনো অপরাধ নেই, সে তো ভালো থাকতে চায়, সে তো নিজেকে ভালো রাখতে চায়, তার ছেলেকে, তার স্ত্রীকে, তার সংসারকে, তার উপার্জনকে ভালো থাকার জন্যই তো সে আংটিগুলো পড়েছে। তার মধ্যে তো কোনো অপরাধ নেই। এই বোধ নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, বারবার কি হাত পাচ্ছে এই মন্দিরে, ওই বারে, ওই ব্রততে, ওই জায়গায়, এই জ্যোতিষীর কাছে, এই তান্ত্রিকের কাছে। তারাও আমাদেরকে পথ বলছে, আর শত শত সুতোয় পাথরে বাঁধছে তার মন। এমন ভাবেই এক ব্যক্তি এসেছিলেন আচার্যদেবের কাছে। আচার্যদেবের কাছে অন্য কথা বলতে আগে বললেন, তোর হাতের ওই আংটিগুলো কি রে? এক একটা বেহুলা হয়ে ফিরি, আর আমাদের ঘরে, আমাদের পরিবারে যে লক্ষ্মীদ্বার গুলোকে প্রতিদিন সাপে কাটছে নানান প্রলোভনে, এই অর্থ। শ্রী শ্রী বড় মা কি, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি, পাদ শ্রী শ্রী বরদা কি, পরম পূজ্য আচার্য দেব কি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। তাহলে আমরা